নমস্কার বন্ধুরা, শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন, এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। আপনি অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল, তারা সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। ঘরের সৌন্দর্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন। ঘরবাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন। বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন, তারা একটি স্মরণীয় সময় পাবেন। আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাহলে আপনি ভাগ্যবান হতে পারেন। আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করেন। এই দিনগুলিতে আপনি নিজের জন্য সময় পাবেন, তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন। মা বাবার সঙ্গে জরুরি আলোচনা হতে পারে। অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির ইঙ্গিত। চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা। কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে। একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সম্পর্কের ক্ষেত্রে মনোকষ্ট দেখা দিতে পারে। একটু চিন্তা করে কথা বলুন। পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে। হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না। আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে। আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন। সঠিক উপদেশ গ্রহণ করুন, যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন। এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে। এই দিনগুলি ভালোই কাটবে। এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।
এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। চোখ সব কথা বলে এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে আলাপ করবেন। বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন। এই দিনগুলিতে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। ঘরের সৌন্দর্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন। ঘরবাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন। বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায়, আপনারা একসাথে কাটাবার জন্য আরও ভালো সময় পেতে পারেন। নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন, যেহেতু এটি হলো চিরস্থায়ী যৌবনের গোপন কথা। এই দিনগুলিতে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন। সহকর্মী ও অধস্তনের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে। সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে লড়াই করতে পারেন, যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন বা এরকম কিছু। কিন্তু এই দিনগুলির শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। মনোযোগী হন, কারণ কেউ আপনাকে বলির পাঁঠা করতে পারে। চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না। আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে চাপে থাকবে। সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে, যেমন খাদ্য পরিষ্কার, অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।